আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি হাঁসের মাংস রান্না করে দেখাবো। প্রথমে নিয়ে নিব প্যানে তেল, তারপর তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিব। তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু হাঁসের মাংস রান্না করব, একটু পরিমাণে পেঁয়াজটা বেশি দিলাম, গ্রেভিটা ভালোভাবে তেলের সাথে অ্যাড করে নিব সব কিছু। এই যে হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আদা রসুন বাটা অ্যাড করে দিলাম 1-2 চা চামচের মতো, এবং দিয়ে দিব গরম মশলা বাটা, তারপর দিয়ে দিব জিরা বাটা। সব কিছু পরিমাণ অনুযায়ী দিব, কারণ যেহেতু একটা হাঁস রান্না করব সেই অনুযায়ী আমি বাটা মশলাটা দিয়েছি। তারপর হালকা করে মশলার সাথে সব কিছু অ্যাড করে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিব। কম বেশি সাধারণত সবার বাড়িতে শীতকালে হাঁস খাওয়া হয়। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব গুঁড়ো মরিচ, যে যেমন ঝাল খান তেমন দিবেন। তো ভালোভাবে মশলার সাথে আমি মরিচটা মিশিয়ে নিলাম। কষানো পর্যন্ত রেখে দিলাম ঢাকনা দিয়ে। ঢাকনা উঠিয়ে দেখব মশলাটা কষানো হলো কিনা। দেখুন খুব সুন্দর তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিব। খুব ভালোভাবে মশলার সাথে অ্যাড করে নিব। মশলা আর হাঁসের মাংস মিলেমিশে একাকার হয়ে গেল। এখন আমি ঢাকনা দিয়ে দিব মাংসটা কষানোর জন্য। 15 মিনিট পর ঢাকনা উল্টে দেখলাম কেমন কষানো হলো। খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়েছে। তা আমি আরও ভালোভাবে নেড়ে চেড়ে দিব, যাতে পেনে না লেগে যায়। দেখুন খুব সুন্দর আসছে কালারটা। তো এখন আমি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আমি কিন্তু তেমন একটা মশলা ব্যবহার করি না এখানে, তো যে যেমন মশলা পছন্দ করেন দিতে পারেন। আবার ঢাকনাটা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা উঠিয়ে দেখলাম এখন প্রায় আমি 20 থেকে 25 মিনিট আমি সিদ্ধ করেছি। দেখুন সিদ্ধ হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন। খুব সুন্দর তেল ছেড়ে গিয়েছে। এই যে পরিবেশন করলাম, খুব সুন্দর এসেছে কালারটা, খেতে দারুণ স্বাদ হয়েছে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।